আসসালামু আলাইকুম, আমি লিমন। তোমরা সবাই আমাকে লিমন গেমিং নামে চিন্তা। আর আমার যারা কাছে ভাই ব্রাদার আছে, তোমরা জানো কালকে আমার আইডি হ্যাক হয়েছে। অনেকে বলবে এখন আমি ভিউর জন্য এগুলা করতেছি, কিন্তু আসলে না। যদি ভিউর জন্যই হইতো তাহলে আইডি হ্যাক হওয়ার সাথে তিনটা চারটা ভিডিও আপ দিতাম আর বলতাম যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, যা দেখে আসো কি করে হ্যাক হয়েছে। ওইগুলা কোনো কিছু করার ইচ্ছা নাই ভাই। আমার আমার ইমোশন গেছে, আমি বুঝি ভাই আমার কেমন লাগে। এমনিতেও এটা আমার একদম গেমিং লাইফ বা টিকটক আর ইউটিউব যেটাই কও, এটাই আমার লাস্ট ভিডিও হইতে যাইতেছে। যেহেতু তোমরা আমার খারাপ সময় পাশে ছিলা, অনেক অনেক সাপোর্ট করছো, সেহেতু তোমাদেরকে কিছু কথা বলা উচিত। আগে তোমাদেরকে ক্লিয়ার করে আমার আইডিটা কিভাবে গেল, তারপর অন্য কথা বলতেছি। আমার আইডিটা মূলত ছিল ফেসবুক আইডি, এটাকে কনভার্ট করে ভিকে তে বাইন্ড করা হয়। বিষয়টা এমন, আমি ভিকে দিয়েও গেম খেলতে পারবো, ফেসবুক দিয়েও গেম খেলতে পারবো। আমি যখন আইডিটা নেই তখন আমার বড় ভাই আমাকে বলে এটা ভিকে তে আইডি, ফেসবুক আইডি তো ডিলিট। তখন আমি বলি এটা যেহেতু ভিকে ফুল সেভ, সেহেতু আমি এটা নিয়ে নিই। আইডিটা নেই প্রায় 4 মাসের মতো। এতদিন সব ঠিকই আছিল, কিন্তু কালকে আইডিটা চলে গেছে। দেন আমি কয়েকজন বড় বড় এডমিনদেরকে জিজ্ঞেস করি, ভাই আমার ভিকে আইডিটা কি বাইন্ড সাইরা দিল নাকি অন্য কিছু? বলে দেখো, তোমার ফেসবুক আইডি যদি ডিলিট হয় তাহলে তোমার ভিকে বাইন্ড সাইরা দিলে আইডি তোমার সারা জীবন অফলাইন থাকবে। কিন্তু সেখানে তো আমার আইডি লাইনে আছে, তার মানে তো আমার ফেসবুক আইডি কোনোদিন ডিলিটই হয় নাই। তার মানে তোমরা যেটা বুঝতেছো আমিও সেটাই বুঝছি। আমার যারা কাছের ভাই ব্রাদার, তোমরা এর আগেও দেখছো আমার একটা S7 আর একটা অলম্যাক্স এর আইডি, দুইটা আইডি পরপর ব্যাক গেছে। ওইগুলা সব ভুলে এই আইডিটাতে গেম খেলে নেক্সট সিজন আরেকটা আইডি নিতাম, হলে ওল্ড সিজন S2। আসলে ভাই টাকাটা বড় কথা না ভাই, শখ আর মায়া এই দুইটা জিনিস যে কি ভাই, যার গেছে না ভাই সেই বুঝে। আমি আমার গেম লাইফ অনেক ভাই ব্রাদার দেখছি যারা কিনা স্বার্থর সাথে সাথে সব ভুলে গেছে। আর এই গেম লাইফে আজ বিগত 5 বছর কেউ বলতে পারবে না যে কারো 1 টাকা মাইরা খাইছি আমি, বা কারোর সাথে বড় সড়ো ঝামেলা হয়েছে। কেউ কখনো বকা দিলে বলতাম আমার উপর কোনো রাগ করলে আমি দুঃখিত। আমার সাথে যারা মিশছো তারই একান্ত বুঝতে পারবা যে আমি আসলে কেমন। সবশেষে এটাই কমু, তোমরা আমার ভুলে যেও না। একটা হ্যাটার্স হিসেবে হইলো আমার মনে রেখে দিও। কেউ যদি আমার কোনো ভিডিও বা কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমার ছোট হিসেবে মাফ করবা। আর এত তাড়াতাড়ি সব জায়গা থেকে চলে যাবো এটা কখনো ভাবতে পারি নাই। তোমাদের সবার জন্য দোয়া থাকবে আর আমার জন্য সবাই দোয়া করবা। আবার যদি কখনো ফিরে আসি তখন দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা আর নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।